আসসালামু আলাইকুম। ড্যাফোডিল ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। অটোক্যাড ইলেকট্রিক্যাল মাস্টার্স কোর্সটিতে আপনাদের সবাইকে আমরা আগ্রহের সাথে অভিনন্দন জানাচ্ছি। আমি নরজ ইমতিয়াজ, এমইপি ইঞ্জিনিয়ার, লিড ট্রেনার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড এনটিপিকিউএফ লেভেল 4 সার্টিফাইড ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেসর। আমাদের এই অটোক্যাড ইলেকট্রিক্যাল কোর্সের মূল যে অবজেক্টিভ হচ্ছে ডেভেলপ প্রফেশনাল লেভেল স্কিল ইন ইলেকট্রিক্যাল ডিজাইন, become proficiency in electrical drafting, get familiar with course and standards used in electrical design, acquire necessary soft skills to work in the industrial sector. আমাদের এই অটোক্যাড ইলেকট্রিক্যাল কোর্সটি আপনি সফলভাবে সম্পন্ন করার পর আপনি একজন প্রফেশনাল স্কিলড ইলেকট্রিক্যাল ডিজাইনার হিসেবে স্বীকৃতপ্রাপ্ত হবেন এবং ইলেকট্রিক্যাল যে ড্রাফটিংয়ের যত কাজ আছে সবগুলো আপনার প্রফিসিয়েন্সির সাথে আপনারা সাকসেসফুলি করতে পারবেন। অ্যান্ড ইলেকট্রিক্যাল কোর্স এবং এগুলার ব্যবহার সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন এবং নেসেসারি যে সকল সফট স্কিল আছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে বা একজন ডিজাইনার হিসেবে যেই সফট স্কিলগুলো আপনাদের প্রয়োজন হবে সবগুলোই আপনারা এখান থেকে অ্যাচিভ করতে পারবেন। স্কোপ অফ ইলেকট্রিক্যাল ডিজাইন, আমাদের এই ইলেকট্রিক্যাল ডিজাইনটা আসলে মূল সোর্সটা কোথায়? আমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত থাকি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, আমাদের সর্বপ্রথম যারা আমাদের কাছে আসে সেটা হচ্ছে ক্লায়েন্ট। আমরা ক্লায়েন্টদেরকে নিয়ে কাজ করি। তো ক্লায়েন্ট যখন একটা বিল্ডিংয়ের ডিজাইন নিতে আসে তখন সে প্রথমত যোগাযোগ করে হচ্ছে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারের সাথে। কেন? তার সর্বপ্রথম কাজ হচ্ছে সে একজন স্থপতির সাথে দেখা করে তার ডিজাইন এবং বিল্ডিংয়ের ডিজাইনটা কীরকম হবে, ইনফ্রাস্ট্রাকচারটা কীরকম হবে তার সম্পর্কে সে আর্কিটেকচারের কাছ থেকে জ্ঞান নেয় এবং আর্কিটেকচার তাকে একটা ডিজাইন প্রোভাইড করে। অ্যান্ড আর্কিটেকচারের যে ডিজাইন করা স্থাপনাটা থাকে তার উপরে কাজ করা হয় হচ্ছে সিভিল ডিপার্টমেন্টের, যারা কনস্ট্রাকশনটা নিয়ে কাজ করে থাকে। অ্যান্ড বিল্ডিং সার্ভিসেস, আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যালটা মূলত হচ্ছে বিল্ডিং সার্ভিসেসের অন্তর্ভুক্ত। অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন একটা ডিপার্টমেন্ট আছে যারা হচ্ছে আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি, তারা হচ্ছে রুমের ভিতরে ডেকোরেশনটা নিয়ে কাজ করে মূলত। আর মিসেলেনিয়াস, এটা হচ্ছে আমাদের আদার্স যে সকল কাজগুলো আছে ডিপার্টমেন্টাল যে কাজগুলো হয়ে থাকে, যেমন প্লাম্বিং বা আদার্স যে কাজগুলো, এগুলো আমরা মিসেলেনিয়াসের আন্ডারে করে থাকি। তো আমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যারা কাজ করে তারা মূলত হচ্ছে এই বিল্ডিং সার্ভিসেসটা নিয়েই হচ্ছে কাজটা করে থাকে। তো অটোক্যাড ইলেকট্রিক্যাল টপিক্সটা আমাদের এই বিল্ডিং সার্ভিসের অন্তর্ভুক্ত। এখন আসে হচ্ছে স্কোপ অফ ইলেকট্রিক্যাল ডিজাইন। আমরা যে ইলেকট্রিক্যাল ডিজাইনটা করব এই ডিজাইনটা মূলত হচ্ছে এমইপি ইঞ্জিনিয়ার বলা হয় যারা এই কাজটা করে থাকে। তো এমটা হচ্ছে মেকানিক্যাল, ইতে ইলেকট্রিক্যাল, অ্যান্ড পিতে হচ্ছে প্লাম্বিং। তো এখানে তিনটা আলাদা আলাদা পার্ট একসাথে করা হয়েছে, মেকানিক্যাল পার্ট, ইলেকট্রিক্যাল পার্ট এবং হচ্ছে প্লাম্বিং, যেটা হচ্ছে আমাদের পাইপিংয়ের কাজটা করে থাকে পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য। তো এই তিনটাই হচ্ছে আমাদের এই বিল্ডিং সার্ভিসেসের আন্ডারে। আমাদের যে বিল্ডিং সার্ভিসেস আছে এই বিল্ডিং সার্ভিসের আন্ডারে হচ্ছে এই তিনটা ডিপার্টমেন্ট কাজ করে থাকে। তো মেকানিক্যাল ডিপার্টমেন্ট যেটা কাজ করে থাকে সেটা হচ্ছে হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং নিয়ে কাজ করে থাকে। প্লাম্বিংয়ে যারা কাজ করে তারা কাজ করে থাকে হট ওয়াটার সিস্টেম, কোল্ড ওয়াটার সিস্টেম, ড্রেনেজ সিস্টেম, মূলত পানি পরিষ্কার ব্যবস্থা সম্পর্কে হচ্ছে তারা কাজ করে থাকে। আর এখানে মেন যেই কাজটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের সেটা হচ্ছে লোড ক্যালকুলেশন করা, ওই বিল্ডিংয়ে কী পরিমাণ লোড আছে এগুলো নিয়ে সে একটা সামারাইজ ক্যালকুলেশন করবে। লাইটিং সিস্টেম, এই বিল্ডিংয়ে যত লাইটিং সিস্টেম আছে সবগুলো নিয়ে তার একটা কাজ থাকবে। তারপর থাকে হচ্ছে পাওয়ার সিস্টেম, এই বিল্ডিংয়ের যত পাওয়ার কানেকশন সিস্টেম আছে আমাদের যে পাওয়ার লাইনগুলো আছে সবগুলো নিয়ে কাজ করতে হবে। তারপর ট্রান্সফরমার, কেবল, সার্কিট ব্রেকার, বাসবার, ক্যাপাসিটর ব্যাংক এবং জেনারেটর এবং হচ্ছে ইউপিএস সাইজিং নিয়েও হচ্ছে ইলেকট্রিক্যালের যে পার্টটা আছে সেখানে কাজ করা হয়। তারপর আমাদের যে ডিবি শিডিউলিং আছে, যে ডিস্ট্রিবিউশন বোর্ড শিডিউলিং করা, কতগুলো ডিস্ট্রিবিউশন বোর্ড লাগবে, কোথায় কোনটা বসবে, এগুলো আমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের থেকে করা হয়ে থাকে। তারপর ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করা, তারপর সাব সার্কিট ব্রেকার, এসএসসি এগুলো ক্যালকুলেশন করা, আর্থিং এবং লাইটনিং অ্যারেস্টারগুলো নিয়ে কাজ করা,
পিভি সিস্টেম, মানে আমাদের যে সোলার প্যানেল যেটাকে আমরা বলে থাকি, ফটোভোল্টাইক সিস্টেম ডিজাইন করা, এবং কেবল ম্যানেজমেন্ট, আমাদের যে কেবলগুলো ইউজ হবে বিল্ডিংয়ে, এই কেবলগুলো কোনটা কোন পাশ দিয়ে যাবে বা এটার সুনির্দিষ্ট যে বন্টনটা, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কাজ হয়ে থাকে এখানে। তো আমাদের এই যে কোর্সটা আছে, কোর্সের যে মেইন আউটলাইনটা, আমরা কোর্স আউটলাইনটা যদি দেখি, যে আমাদের কোর্স আউটলাইনটা প্রথমত কি আছে, লুড ক্যালকুলেশন করা, আমাদের লুড ক্যালকুলেশন করা জানতে হবে, আমরা এই কোর্সের মাধ্যমে লুড ক্যালকুলেশন সম্পর্কে জানতে পারবো। তারপর আছে হচ্ছে লাইটিং সিস্টেম ডিজাইন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, লাইটিং সিস্টেম ডিজাইন করা এবং ডিস্ট্রিবিউশন করা সম্পর্কে আমরা জানবো। তৃতীয়ত আছে আমাদের পাওয়ার সিস্টেম ডিস্ট্রিবিউশন, একটা বিল্ডিংয়ে বা একটা স্থাপনায় যে পাওয়ার সিস্টেমটা আছে এটা কীভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে এটা সম্পর্কে আমরা জানবো। তারপর ট্রান্সফরমার, কেবল, সার্কিট ব্রেকার, বাসবার, ক্যাপাসিটর ব্যাংক, জেনারেটর, ইউপিএস, সাইজিং, আমাদের সবগুলো নিয়ে কাজ করতে হবে, মূলত যেগুলো আমাদের ইলেকট্রিক্যাল পার্ট হিসেবে আছে। আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড শিডিউলিং করতে হতে পারে, অবশ্যই এটা করা লাগবে, একটা বিল্ডিংয়ে ডিস্ট্রিবিউশন বোর্ড খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেন হচ্ছে ভোল্টেজ ড্রপ অ্যান্ড শর্ট সার্কিট ক্যালকুলেশন, ফটোভোল্টাইক সিস্টেম ডিজাইন করা, আর্থিং এবং লাইটিং সিস্টেম নিয়ে কাজ করা, কারণ একটা বিল্ডিংয়ে অবশ্যই আমাদের আর্থিং সিস্টেম থাকতে হবে। তারপর বিল্ডিংয়ে মোটর থাকবে, বা এটা যদি ইন্ডাস্ট্রি হয় তাহলে মোটর সিস্টেম ডিজাইন আমাদের করতে হবে। অ্যান্ড সর্বশেষের দিকে আমরা আমাদের যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, আমরা এই অটোক্যাড ইলেকট্রিক্যাল কোর্সটা করার পর সাকসেসফুলি আমরা যখন এটা কমপ্লিট করার পর আমরা কীভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এটা নিয়ে কাজ করতে পারি, কীভাবে উপার্জন করতে পারি অনলাইন থেকে, এটা সম্পর্কে আমরা গাইডলাইন দিব। অ্যান্ড লাস্ট আমাদের থাকবে হচ্ছে আমরা কীভাবে হচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে সার্টিফিকেশন প্রোগ্রামগুলো আছে এগুলো থেকে কীভাবে আমরা সার্টিফিকেট অর্জন করতে পারি বা কীভাবে আমাদের অ্যাটেন্ড করতে হবে, এটা সম্পর্কে একটা বিস্তারিত আমরা ব্রিফিং দিব। তো এখানে আমাদের এই অটোক্যাড ইলেকট্রিক্যাল কোর্সটা করার জন্য যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করতে হবে, তো যেহেতু এখানে সবগুলোই সিমুলেশন বেস হবে, তো আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল যেটা হচ্ছে অটোক্যাডের অটোডেস্কের একটা ভার্সন, আমরা এটা ইউজ করব। তারপর আমরা ডায়ালেক্স ইউজ করব, ইটেপ ইউজ করব এবং হচ্ছে এক্সেল ইউজ করব লুড ক্যালকুলেশনের জন্য। আর ডায়ালেক্সটা এবং ইটেপটা মূলত আমরা ডিজাইনের জন্য ইউজ করব, লাইটিং সিস্টেম ক্যালকুলেশনের জন্য। আর এখানে কিছু কোড আছে আমাদের যেটা হচ্ছে ফলো করতে হবে, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করতেছি, ইঞ্জিনিয়ারিংয়ে কিছু কোড আছে যেগুলো বিধিনিষেধ আমাদের মানতে হয়, যেগুলো ফলো করে আমাদের কাজ করতে হয়। তো আমরা এখান থেকে বিএনবিসিটা হচ্ছে বেশি ফলো করবো, এর পাশাপাশি আমরা এনএফপি এটাও ফলো করে থাকবো। তো যেহেতু এটা আমি ক্লাসটা ইউটিউবে প্রোভাইড করব, তো বেসিক্যালি যারা হচ্ছে যারা আমার ক্লাসের স্টুডেন্ট আছে তাদের জন্য এখানে কিছু নির্দেশনা ছিল। অনলাইনে ক্লাসটা আমি যখন কন্ডাক্ট করি তখন এখানে কিছু নির্দেশনা আছে, যেমন আমরা এই ক্লাসটা যা করব বা এই রেকর্ডেড ভিডিওটা যারা দেখবো তারা অবশ্যই একটা নোটবুক রাখবো আমাদের এই ক্লাসের রেকর্ডিংটা চলাকালীন সময়, বা যারা অনলাইনে ক্লাস করব তাদের ক্লাস চলাকালীন সময় আমরা একটা নোটবুক রাখবো ক্লাসে নোট করার জন্য। তারপর যারা অনলাইনে ক্লাস করবো তাদের জন্য হচ্ছে ব্যাকআপ ইন্টারনেট কানেকশন যদি পসিবল হয় এটা রাখার জন্য, কারণ যে কোনো সময় আমাদের পাওয়ার কাট হতে পারে, তখন ওয়াইফাই হয়তো বা ডিসেবল হয়ে যাবে। অ্যান্ড যদি হেজিটেট ফিল করেন বা বোরিং লাগে তখন হয়তো আমরা 5 মিনিটসে একটা ব্রেক নিয়ে নিতে পারি যদি প্রয়োজন হয়, কারণ আমাদের রিফ্রেশমেন্টের একটা ব্যাপার স্যাপার আছে। আর ইন্ডিভিজুয়াল প্রবলেম যেগুলো আছে, যারা আমার অনলাইন ক্লাসে এনরোল করছেন তাদের জন্য হচ্ছে যারা আমার ইন্ডিভিজুয়ালি যাদের প্রবলেম থাকবে তারা ইন্ডিভিজুয়াল প্রশ্ন করে আমরা ক্লাসের টাইম নষ্ট করব না, আমরা এটার জন্য হচ্ছে অনলাইন সার্ভিস, প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল অনলাইন সার্ভিস থাকবে। তারা এখানে আমাদের যে পোর্টাল আছে পোর্টাল থেকে করতে পারবে, সলিউশন নিতে পারবে। আর যারা হচ্ছে রেকর্ডেড ভিডিওটা দেখবেন তাদের যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কোয়ারিজ থাকে তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারে। আর আমি অবশ্যই যারা রেকর্ডেড ভিডিওতেও কিছু অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করে রাখবো, পোর্টালটা রাখবো, যারা এই রেকর্ডেড ভিডিওটা করে প্র্যাকটিস করবেন তারা যেন অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করতে পারেন। আর অ্যাটেন্ডেন্সটা হচ্ছে যারা অনলাইনে ভিডিওটা দেখবেন তাদের জন্য বলি যে আপনারা স্টেপ বাই স্টেপ গাইডলাইন্স অনুযায়ী আমাদের যে সিরিয়াল নাম্বার থাকবে ভিডিওর, এই সিরিয়াল অনুযায়ী হচ্ছে দেখবেন। অবশ্যই কোনো ভিডিও যদি মিস হয় সেক্ষেত্রে হয়তো বা আপনি অনেক কিছু হচ্ছে পরের ভিডিওতে বুঝবেন না। আর যারা ক্লাসে অ্যাটেন্ড থাকবেন অবশ্যই অ্যাটেন্ডেন্সটা 85% to 90% রাখবেন। 100% করতে পারলে ভালো হয়, কারণ আপনি যদি একটা ক্লাস মিস করেন তাহলে পরবর্তীতে আপনার জন্য বুঝতে পারাটা বা টপিকসটা ক্যাচ করা আপনার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে, একটু না অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে। প্রথমত আজকে ছিল আমাদের ব্রিফিং ক্লাস, এটা আমরা প্রথমত
আজকে যেহেতু আমাদের প্রথম একটা লেসন প্ল্যান ছিল যে আমরা অটোক্যাড ইলেকট্রিক্যাল নিয়ে একটা ইন্ট্রোডিউসিং পর্ব চালনা করছি, তো পরবর্তীতে আমাদের স্টেপ বাই স্টেপ একটার পর একটা ভিডিও হচ্ছে আপলোড করা হবে। অ্যান্ড সবাই এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। এবং সফটওয়্যার রিলেটেড কোনো প্রবলেম যদি কেউ ফেস করেন তাহলে আমার এখানে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা এখানে সরাসরি যোগাযোগ করতে পারেন। ইমেল অ্যাড্রেসে আমাকে নক করলে আমি আপনাদেরকে সফটওয়্যার রিলেটেড সলিউশনটা আমি গুগল মিট থেকে আপনাদেরকে দেখাই দেবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।